শুভেন্দুবাবু তৃণমূলের দিকে আঙুল তুলছেন কি? ওই ভিড়ের মধ্যে বিজেপি বিধায়ক অশোক দিনদাস সপরিবারে ওই মাঠের মধ্যে ওই ভিড়ে রয়েছেন, এবং যেখানে যা ফুল সে তো আমরা নিজেরাও বলছি যে মানুষের দেখতে অসুবিধা হয়েছে, মানুষের ক্ষোভ ন্যায্য, কিন্তু ওই ক্ষোভের মধ্যে যদি তৃণমূলের কেউ থাকে তাহলে তো বিজেপিরও রয়েছে। মেসির সঙ্গে টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তার ছবি পোস্ট হয়েছে, আর এবার তার হয়ে সাফাই দিলেন তার স্বামী তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় রাজ চক্রবর্তীর বার্তা, যুব ভারতীর অরাজকতা অনভিপ্রেত, এটা ফুটবল এবং ফুটবল প্রেমী বাঙালির অসম্মান। অনেকের মধ্যে আমন্ত্রিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই অরাজকতার মধ্যে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে ওকে। ওর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে ছবি পোস্ট করা। কিছু রাজনৈতিক নেতা গোটা ঘটনার আগে পরে না থেকেও মন্তব্য ছুটছেন, বলছেন একজন সিনেমার নায়িকা ওখানে থাকার কি দরকার। তাঁদের উদ্দেশ্যে বলি, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না। একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। শুভশ্রী মা, কখনো স্ত্রী, কখনো অভিনেত্রী, কখনো বন্ধু, আবার কখনো ফ্যান। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে টার্গেট করে মিম তৈরি করছেন। মাঠের মধ্যে যা কিছু হয়েছে তার সঙ্গে শুভশ্রীর কোনো যোগাযোগ নেই। তিনিও আপনাদের মতোই ফুটবলের মহাতারকাকে দেখতে গিয়েছিলেন। শুভশ্রী নিজেও গতকালের গোটা ঘটনায় ভীষণভাবে আহত। শ্রী শুভশ্রীর পাশে দাঁড়িয়ে এই পোস্টটি করেছেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। যুবভারতীতে চরম বিশৃঙ্খলা নিয়ে পোস্ট করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও। আবার সেই যোগ্যরা পেল না, অযোগ্যরা পেল, মেসিকে দেখা নিয়ে বলছেন, পোস্ট করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে তাণ্ডব চলল তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? গ্যালারির ক্ষতি হয়েছে মাঠেরও। সব মিলিয়ে যুব ভারতীতে ক্ষতির অঙ্ক কিন্তু 2 কোটিরও বেশি, এমনটা সূত্র মারফত খবর। গ্যালারিতে উপড়ে নেওয়া হয়েছে শয়ে চেয়ার। মাঠের ভেতরে লাইনের ধারে থাকা প্লেয়ার্স ডাগআউটও ক্ষতিগ্রস্ত হয়েছে। খেলোয়াড়দের ঢোকা বেরোনোর যে টানেল পথেও তাণ্ডব চালানো হয়েছে। টানেল পথের মাথায় ছড়িয়ে রয়েছে চেয়ারের ভাঙা অংশ। যেভাবে জনরোষ আশ্রয় পড়েছিল তাতে ভেঙে গিয়েছে যুবভারতী স্টেডিয়ামে স্টিলের রেলিং। মাঠে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লোহার রড। কংক্রিটের ভারী স্ল্যাবও মাঠের মধ্যে পড়ে রয়েছে। আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। জনরোষ এই জায়গায় পৌঁছলো কেন তার তদন্ত অবশ্যই হবে, কিন্তু জনরোষ এমন জায়গায় পৌঁছেছিল যে গ্যালারিতে যে ভারী স্টিলের রেলিং লাগানো থাকে, যুব ভারতীর দিকে তাকালেই আমরা দেখতে পাবো যে কোনো গ্যালারির সামনের দিকের অংশে এই রকমই ভারী ধাতব রেলিং লাগানো রয়েছে। সেই ধাতব রেলিং টেনে হিঁচড়ে গ্যালারির ওপর থেকে এত দূরে ছুঁড়ে ফেলা, তা যে প্রবল আক্রোশের কারণে তা বলে দেওয়ার অপেক্ষা থাকে না। এরকমই পরপর যে রেলিং রয়েছে সেই গ্যালারি কার্যত উপড়ে ফেলে সেগুলিকে ছুঁড়ে ফেলা হয় মাঠের দিকে। বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, এমনকি প্রাণহানির মতো ঘটনা ঘটে যেতে পারতো, তা বলার অপেক্ষা থাকে না। এবং গ্যালারির বিভিন্ন জায়গা থেকে এরকম ভারী লোহার রড আমরা দেখতে পাচ্ছি। কোথাও এ ধরনের হালকা, তুলনামূলক হালকা ধাতব রড সেটা আমরা দেখতে পাচ্ছি। জুতো পড়ে রয়েছে জায়গায় জায়গায়, জুতো ছোড়া হয়েছে। বিভিন্ন দিক থেকে এরকম ছোট ছোট যে ধাতব রেলিং, সেই ছোট ছোট ধাতব রেলিং সেগুলিকে ছুঁড়ে মারা হয়েছে মাঠের দিকে। এবং আমরা এখানেই শেষ নয়, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ধরনের কংক্রিটের স্ল্যাব, এই ধরনের কংক্রিটের ভারী স্ল্যাব সেগুলিকেও মাঠের দিকে নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ বড় সড়ো বিপর্যয় ঘটে যেতে পারতো যে কোনো সময়, তা বলার অপেক্ষা থাকে না। এখানে যে মাঠে ঢোকা বেরোনোর জন্য আপৎকালীন যে গেট রয়েছে, সেই আপৎকালীন গেট তার এই অবস্থা। এই যে আপৎকালীন গেট আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত তার তালাটা অক্ষত রয়েছে, অর্থাৎ তালা ভাঙা হয়নি,
তালা এখনও ঠিকভাবেই কিন্তু এখানে তার যে লক সেই তালার যে অংশ সেই জায়গার সঙ্গে এখনও পর্যন্ত আটকে রয়েছে তালা, কিন্তু গোটা গেটটাই উধাও হয়ে গিয়েছে। এই জায়গাতে এই গেট ছিল এবং সেই গেট ভেঙে একেবারে উপড়ে ফেলে কার্যত বলা যায় মাঠে ঢুকে পড়েছে উন্মত্ত জনতা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরুষদের জুতো পরে রয়েছে, মহিলাদের জুতো পরে রয়েছে, অর্থাৎ মাঠে ওই মুহূর্তে যারাই ছিলেন তাদের ক্ষোভ সরাসরি আছড়ে পড়েছিল মাঠের মধ্যে, যার চিহ্ন আজও যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। শুভঙ্কর হাঁস সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।